আমরা জানি যে কাগজ তো তৈরি হয়ই গাছ থেকে। আমরা যত পেপার ওয়েস্ট কম করব আমাদের পরিবেশের জন্য তত ভালো হবে। শেয়ার ইয়োর লার্নিং জার্নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আপনার কাছে আজকে আমি জানতে চাইবো আপনি টিচিং এর ক্ষেত্রে টেকনোলজির ইউজ কতটা ইম্পর্টেন্ট বলে মনে করেন, বা আপনি কতটুকু ইউজ করেন? আপনার ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম যে আপনি এত সুন্দর একটা কোয়েশ্চেনের জন্য। কারণ এখন আমাদের যে সময়টা চলছে, আমাদের টেকনোলজিটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব বেশিভাবে জড়িয়ে পড়েছে, এবং যেহেতু দৈনন্দিন জীবনের সাথে জড়িত হয়ে গিয়েছে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকেও খুব বেশি ইম্প্যাক্ট করছে। কিরকম? যেমন টিচিংয়ের ক্ষেত্রে আমি যেটা করেছি, যখন আমি ক্লাস নিয়েছি, আমি সায়েন্সের ক্লাস নিতাম, তো ধরেন যখন সোলার সিস্টেমটা পড়িয়েছি বাচ্চাদেরকে, যখন আমি নাসার ওয়েবসাইটটা দেখিয়েছি এবং একেবারে পুরো ফুল গ্যালাক্সির ছবিটা দেখিয়েছি, ওরা লাইভ দেখেছে, ওদের কিন্তু ইন্টারেস্টটা গ্রো করেছে। হ্যাঁ, এরকম আমরা ধরেন যদি আমরা অ্যানিমাল কিংডম পড়াই, আমাদের তো এরকম পসিবল না যে ক্লাসের মধ্যে সব অ্যানিমেলের সাউন্ড আমরা দেখাতে পারবো, বা মানে অ্যানিমাল নিয়ে এসে আমি বোঝাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমরা রেকর্ডেড সাউন্ডটা ওদেরকে শোনাতে পারি। এভাবে টিচিংয়ের মধ্যে টেকনোলজিটা ঢুকে যায়। আর আমি এই বছর কোঅর্ডিনেশনে ছিলাম, তো কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আসলে টেকনোলজিটা খুব বেশি ইম্প্যাক্ট করেছে আমার কাজের মধ্যে। যেরকম যে আমাদের কসমো স্কুলে জুনিয়র সেকশনে যেই 30 জন টিচার ছিলেন, সেই টিচারদের দৈনন্দিন কাজের যে রেকর্ডটা আমাকে এটা দেখা লাগতো, প্রত্যেকটা কাগজ ধরে ধরে আমাকে যেটা চেক করা লাগতো, সেটা আমি খুব ইজিভাবে গুগল ড্রাইভের মধ্যে করেছি। আমার এটা মানে খুব বেশি টাইম কনজিউম করতো না, আবার পেপার ওয়েস্ট হতো না, আবার খুব ইজি টু গো, এরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকতো, টিচারদের এন্ডেও থাকতো, আমার এন্ডেও থাকতো। যার কারণে হয়েছে কি, যে এই যে রেকর্ড রাখা এবং তাদেরকে ইনফরমেশন আপডেট করা, এগুলো খুব সোজা হয়েছে আমার জন্য। টেকনোলজি ইট কামস আ ব্লেসিং টু আস। যেমন আপনি লেসন প্ল্যানের ক্ষেত্রেও টিচাররা যে যেখানেই থাকুক তার লেসন প্ল্যানটা তৈরি করতে পারে। কারণ দেখা যায় কি, অনেক সময় আমাদের টিচাররা ক্লাস নিতে নিতে তাদের ম্যাটেরিয়ালস তৈরি করতে করতে দেখা যায় যে একটা স্কুলের টাইমে অনেক সময় অনেকেই পাচ্ছে না, বা তাকে আর্লি লিভ নিয়ে চলে যেতে হয়েছে, উনি এটা সাবমিট করতে পারছে না। তাহলে উনি কিন্তু বাসায় গিয়ে বা পরবর্তীতে ওনার যেই অবসর সময়টা আছে, উনি সেখানে গিয়ে ওনার মতো করে লিখে আপডেট করে ফেলতো। আমার কাছে কিন্তু তখন রেকর্ডটা চলেই আসতো। আমার দরকার লেসন প্ল্যানটা, এবং একটা টাইমের মধ্যে ক্লাস শুরু হওয়ার আগে উনি ওনার কনভেনিয়েন্ট টাইমের মধ্যে উনি জমা দিয়ে দিতে পারতো। এটার মধ্যেও তো একটা হ্যাসল হতো না। এবং সবচেয়ে বড় কথা কি, যে আমাদের এখন এনভায়রনমেন্টের প্রতি আমরা যেহেতু অনেক বেশি সচেতন হয়েছি, আমরা জানি যে কাগজ তো তৈরি হয়ই গাছ থেকে। আমরা যত পেপার ওয়েস্ট কম করব আমাদের পরিবেশের জন্য তত ভালো হবে। সো আমরা ওই সফট কপিতে চলে যেতেই পারি, এবং পৃথিবীর সবখান থেকেই আমি অ্যাক্সেস করতে পারি। যেমন আমাদের রেজাল্টের যখন সময় আসে, আমি একটা টার্মে বাংলাদেশে ছিলাম না, আমি যে দেশে ছিলাম সেই দেশে বসে কিন্তু আমি সমস্ত কিছু মনিটর করতে পেরেছি এবং সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দিতে পেরেছি। সো আমাদের কমিউনিকেশনে কোনো গ্যাপ হয়নি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার থটস শেয়ার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।